ভূতের ভগবান লাভ হয় না, কারণ সে যে আপন দানবীয় শক্তিতে বিশ্বাসী। সে তার সেই সীমিত শক্তি দিয়ে অনন্ত ভাগবতী শক্তিকে চ্যালেঞ্জ জানায়। ফলে হয় পতন। ঈশ্বরের দ্বার তার কাছে উন্মুক্ত হয় না। বুধাই সংসারের দুঃখ দারিদ্র্যে অস্থির। একমাত্র চিন্তা তার কি করে ধনবান হওয়া যায়। সে শুনল এক মস্ত সাধু এসেছেন শিব মন্দিরে। বুধাই অমনি দৌড়ে গিয়ে সন্ন্যাসীর পা দুটি জড়িয়ে ধরে বললে, ঠাকুর, এই তো পেয়েছি আপনাকে। কতদিন ধরে পাগলের মতো খুঁজেছি এখানে আর ওখানে। এবারে গরিবকে কৃপা করতেই হবে ঠাকুর। থাক থাক, হয়েছে। পা দুটো ছাড়, বল কি চাই তো? মাত্র সামান্য প্রার্থনা। ধন চাই আর অর্থ চাই। আমি বড় গরিব হে ঠাকুর, আমি বড় গরিব। আরে তুই তো একটা আস্ত পাগল দেখছি। টাকা কড়ি ধনরত্ন এসব চাইতে এসেছিস সাধু সন্ন্যাসীর কাছে? ওরে পাগলা, তারা ধনরত্ন কোথায় পাবে? অন্য কিছু চা। অন্য কিছু চাইনি ঠাকুর, অন্য কিছু চাইনি, শুধু অর্থ চাই। আমি যে বড় গরিব, একটা উপায় করে দিন দয়াময়। এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়লুম দেখছি। কৃপা করুন প্রভু, কৃপা করুন। দরিদ্র বলে হীনকে বিমুখ করবেন না। বেশ, যা তাহলে এই মন্ত্র নিয়ে। এ মন্ত্র জপ করলে এক ভূত আসবে, সে তোর দুঃখ ঘুচিয়ে দেবে। মন্ত্র পেয়ে এক মনে জপে বসল বুধাই। ভূত এলো শেষে। তাকে দেখে তো বুধাইয়ের অজ্ঞান হবার জোগাড়। যা হোক, সোজা হয়ে বসল সে। ভূত বলল, এখন আমি তোমার আজ্ঞাধীন। বলো, কেন আমায় ডাকলে? তা তা বাবা ভূতের পো, এই চেহারাখানাতে বেশ বাগিয়েছো দেখছি। শোনো, যা বলবো না তা পালন করবে, তা না হলে মৃত্যুদণ্ড অনিবার্য। রাজি আছি, কিন্তু কাজ দিতে না পারলে তোমার ঘাড় মটকাবো। হ্যাঁ, এ আবার কি কথা গো? এই আমার শর্ত। শর্ত? আচ্ছা বাচ্চা দেন, দেখাচ্ছি তোমাকে কত কাজ তুমি করতে পারো। এই যাও তো মানিক, কিছু খাবার আনো তো দেখি। এই সাধুর এখানে না একরকম কিছুই জটিনি। হ্যাঁ, এক গ্লাস ঠান্ডা শরবত আনিস কিন্তু। ভাবছে এই যে বলতে না বলতে সব এসে গেল। এবার কি করবো? জলদি বলো, হ্যাঁ জলদি বলো। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, এই শোন, একটা নগর বানা আর একটা রাজবাড়ি তৈরি কর। মণিমুক্ত নিয়ে আয় আমার জন্য। কি সব হয়ে গেল যে? কাজ দাও, কাজ দাও, নইলে তোমার ঘাড় ভাঙবো। বড় জ্বালা দেখছি তো। একটু সুস্থির হতে দে না বাবা। কেবল কাজ কাজ আর কাজ। আচ্ছা, একটা সিংহাসন ও রাজার পোশাক নিয়ে আয়, আর আমার স্ত্রী ছেলে পুরোগুলোকেও নিয়ে আসিস কিন্তু। আর দেখ বাবা ভূতের পর, তোর এই কিম্ভূত কিমাকার দেহটাকে একটু নরম কর না বাবা, তা না হলে আমার পোলাপানগুলো যে ভিড়মি খাবে। কি সব এসে গেল যে? কি আপদ লক্ষ্যে ছাড়া হারাম জায়গা কোথাকার। এখন কি কাজ দেওয়া যায়? কাজ না দিলেও তো সর্বনাশ। বুধাই তো ভেবে অস্থির। ভূতের হাত তখন নিষ্পিস করছে, চোখে জ্বলছে ভাঁটার আগুন। তেড়ে আসছে সে বুধাইয়ের দিকে আর বলছে, এবার এবার তোকে খাবো। গুরু বাবা, বাঁচান বাঁচান আমাকে ভূতের হাত থেকে। ওরে বাপরে, ও যে আমাকে তেড়ে আসছে মেরে ফেলার জন্য। ও বুঝেছি,
সামনে ওই কুকুরের লেজটা কেটে নিয়ে তোমার ভূতকে সোজা করতে দাও এক্ষুনি। কিছুতেই বাঁকা লেজটা সোজা করতে পারল না ভূতটি। লেজটা একবার সোজা হয়, তারপরেই বাঁকা। যেমন অহংকার একবার যায়, আবার আসে।